জঙ্গলমহল হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও ছোটনাগপুর মালভূমির বন ও পর্বতময় অংশটির নাম হলো জঙ্গলমহল। তো জঙ্গলমহল শব্দটির অর্থ হলো জঙ্গল। জঙ্গল শব্দের অর্থ হলো বন জঙ্গল, আর মহল শব্দের অর্থ হলো ঘর বা বেষ্টিত এলাকা। তো সব মিলিয়ে জঙ্গলমহল শব্দের অর্থ হলো বন জঙ্গলে ঘেরা একটি স্থান বা বন জঙ্গলে ঘেরা বেষ্টিত এলাকা। তো জঙ্গলমহল শব্দটি এসেছে বা শব্দটির উৎপত্তি হয়েছে যখন এই স্থানে অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশরা এই স্থানে শাসনাধীনে এসেছিল, সেই তখন থেকেই এটি হলো একটি ব্রিটিশ ভারত শাসিত একটি জেলা। তো এই জেলার উৎপত্তি হয়েছিল 1805 সালে এবং কিছু কারণবশত এই জেলার অবলুপ্তি ঘটে যায় 1833 সালে। তো বন্ধুরা, চলো আজকে আমরা গভীরে জেনে নিই কেন এই জেলার উৎপত্তি ছিল এবং কি কারণে এই জেলার অবনতি ঘটে যায় বা অবলুপ্তি হয়ে যায়। তো বিষয়টি শুরু হয় 1805 সালে, যখন অষ্টাদশ রেগুলেশন আইন পাস হয়ে যায়। তখন থেকেই এই বীরভূম, বর্ধমান, বাঁকুড়া ও মেদিনীপুরের বিভিন্ন এলাকাকে একত্রিত করে একটি নির্দিষ্ট জেলা শাসকের অধীনে নিয়ে আসা হয়। তো এই জেলাটি গঠিত হয় 23টি মহল ও পরগনা নিয়ে। সুদীর্ঘ 28 বছর সুষ্ঠুভাবে চলার পর দেখা গেল যে একজন জেলাশাসক এত বড় এলাকাকে চালিত করা বা চালনা করা খুব একটা সুষ্ঠুভাবে হচ্ছে না, অনেক কঠিনকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তখন পুনরায় 1833 সালে ত্রয়োদশ রেগুলেশন আইন পাস হয়। সেই তখনই এই জেলাকে পুনরায় ভেঙে দেওয়া হয় এবং সেন পাহাড়ি, শেরগড়, বিষ্ণুপুর এলাকা এটি বর্ধমান জেলার অন্তর্ভুক্ত হয়ে যায় এবং অবশিষ্ট অঞ্চল নিয়ে মানভূম জেলা গঠিত হয়। তো দেখা গেল যে এই বিস্তৃত জঙ্গলমহল এলাকাটি মোট দুটি জেলায় বিভাজিত হলো। একটি হলো বর্ধমান, অপরটি হলো মানভূম জেলা। তো বর্ধমান জেলাটিকে ভেঙে মোট 4টি জেলায় বিভাজিত করা হলো। একটি হলো বীরভূম, অপরটি হলো বাঁকুড়া, 3 নম্বরটি হলো বর্ধমান, 4 নম্বরটি হলো মেদিনীপুর জেলা। রয়ে গেল গোটা মানভূম জেলাটি। তো 1911 সালে যখন পশ্চিম বাংলা এবং বিহার দুটি পৃথক রাজ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন এই বীরভূম, বর্ধমান, বাঁকুড়া ও মেদিনীপুর জেলাটি, এই জেলাগুলো পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত হয়ে যায়, পশ্চিমবাংলার দিকে চলে যায় এবং মানভূম জেলাটি বিহারের দিকে চলে যায়। তো এইবারে ব্যাপারটি শুরু হলো। ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, সেই তখন এই মানভূম জেলাটির একটি মহকুমা, যার নাম হলো পুরুলিয়া। এই মহকুমাটিকে পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত করা হলো এবং এই মহকুমাটিকে একটি জেলা হিসেবে পরিচিতি দেওয়া হলো। এই জেলার নামকরণ করা হলো পুরুলিয়া জেলা। 1948 থেকে 1956 সাল পর্যন্ত সুদীর্ঘ ভাষা আন্দোলন চলার পর এই মানভূম জেলাটি দুটি অংশে বিভাজিত হয়। এই মানভূম জেলার মধ্যে যেসব এলাকার লোক বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত করা হয়, যেমন পুরুলিয়া মহকুমাটি। আবার এই মানভূম জেলার মধ্যেই যেসব এলাকার লোক হিন্দি ভাষায় কথা বলে তাদেরকে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়, যেমন ধানবাদ, বোকারো, রাঁচি, সরাইকেল্লা, খরসওয়ান। আবার দেখা গেল যে মেদিনীপুর জেলা
একটুকু বড় হওয়ার কারণে মেদিনীপুর জেলাটিকেও দুটি অংশে খণ্ডিত করা হয়। একটি হলো পূর্ব মেদিনীপুর, অপরটি হলো পশ্চিম মেদিনীপুর। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এলাকাটিকে এখনো আমরা কথ্য ভাষায় জঙ্গলমহল বলে উল্লেখ করে থাকি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই জঙ্গলমহল এলাকার আরেকটু গভীরে নিয়ে যাই। তো আমরা সকলেই জানি লালগড় আন্দোলন সম্পর্কে, লালগড় মাওবাদী আন্দোলন সম্পর্কে। 2008 সালের এমন একটা সময় ছিল যে সময়টাতে হাটে বাজারে মাঠে ঘাটে রাস্তায় যে কোনো সময় মাওবাদীদের বন্দুক থেকে গুলি বর্ষণ হচ্ছিল। সেই সময়টাতেই এই এলাকাটি জঙ্গলমহল এলাকা হিসেবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে শুরু করে। তাই 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার এই 4টি জেলার মোট 23টি ব্লককে একটি নোটিফিকেশনের মাধ্যমে জঙ্গলমহল এলাকা হিসেবে অভিহিত করে দেয়। তো এই 23টি ব্লক হলো, পুরুলিয়া জেলার মধ্যে রয়েছে 8টি ব্লক: বান্দোয়ান, মানবাজার 2, ঝালদা 1, ঝালদা 2, এবারে আরসা, বাগমুন্ডি, বলরামপুর, বোরাবাজার। বাঁকুড়া জেলার মধ্যে রয়েছে 4টে ব্লক: রানীবাঁধ, সিমলাপাল, রায়পুর ও সারেঙ্গা। ঝাড়গ্রাম জেলার মধ্যে রয়েছে 8টা ব্লক, পুরা ঝাড়গ্রাম জেলাটাই: বিনপুর 1, বিনপুর 2, জামবনি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, সাকরাইল, গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2। আর পশ্চিম মেদিনীপুর জেলার রয়েছে 3টে ব্লক: গড়বেতা 2, শালবনী আর পশ্চিম মেদিনীপুর সদর। তো পরিশেষে আমরা জানবো জঙ্গলমহলের বর্তমান অবস্থা সম্পর্কে। তো 2021 সালে বিজেপি পার্টির সাংসদ সৌমিত্রা খাঁ তিনি দাবি করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে পৃথক জঙ্গলমহল রাজ্য গঠনের। তিনি দাবি করেছিলেন যে জঙ্গলমহল এলাকাটি অনুন্নত এবং স্থানীয়দের কর্মসংস্থান ও উন্নয়নের দাবি তবেই পূর্ণ হবে যদি জঙ্গলমহল একটি পৃথক রাজ্যে পরিণত হয়। তার প্রস্তাবিত রাজ্যটি গঠিত হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের কিছু অংশ নিয়ে। তো তখন এই জঙ্গলমহল এলাকা জুড়ে 40 জন বিধায়কের মধ্যে 15 জন ছিল এই বিজেপি পার্টির সদস্য। সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকার বিজেপির এই পৃথক রাজ্য গঠনের যে দাবি, সেই দাবি থেকে দূরে থাকেন। একজন তৃণমূল নেতা সৌমিত্র খাঁয়ের পৃথক রাজ্য গঠনের যে দাবি, সেই দাবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে এই জঙ্গলমহল রাজ্য গঠনের যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। অবশ্যই লাইক করে দিবে, কমেন্ট করে জানাবে কেমন হলো এবং ভিডিওটা পুরো শেয়ার করে দিবে।